হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস সেই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 20 পর্যন্ত আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আর চলে এসেছি চ্যাপ্টার 21-এ। আজ আমরা চ্যাপ্টার 21-এ যে টেক্সটটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আজকে আমরা স্টার্ট করছি চ্যাপ্টার 21। তো চ্যাপ্টার 21টা স্টার্ট করার আগে একবার আমরা দেখে নেব যে চ্যাপ্টার 20-তে লাস্ট পার্টে আমরা এটা দেখেছিলাম যে শার্লট লুকাস বেনেট ফ্যামিলিতে এসেছে। তো সেখানে কি হচ্ছে না, মিসেস বেনেট শার্লট লুকাসকে তার যে প্রেজেন্ট এখন কন্ডিশনটা রয়েছে যে কলিন্সকে এলিজাবেথ বিয়ে করতে চাইছে না, এই যে সব ব্যাপারটা আর কি শার্লট লুকাসকে তিনি জানালেন। এবং সেই সাথে সাথে আমরা দেখলাম যে মিস্টার কলিন্সও সেখানে এসে আর কি প্রেজেন্ট হন এবং তিনিও তার যে ডিসিশন সেটা কিন্তু মিসেস বেনেটকে জানান। অর্থাৎ মানে তিনিও আর চান না যে এলিজাবেথকে কোনোভাবে জোর করা হোক বা এলিজাবেথের সাথে আর কি মানে তার বিয়ের কথাটা আর ফার্দার এগোক, তিনিও কিন্তু আর চাইছেন না। তো এই পর্যন্ত আমরা দেখি চ্যাপ্টার 21-এ। আজ আমরা চ্যাপ্টার 20-তে আজ আমরা স্টার্ট করছি 21। দেখো লেখা আছে, দ্য ডিসকাশন অফ মিস্টার কলিন্স অফার ওয়াজ নাও নিয়ারলি অ্যাট অ্যান এন্ড। বলছে এই যে ডিসকাশনটা চলছিল এত দিন ধরে বা এতক্ষণ ধরে যে ডিসকাশনটা চলছিল এলিজাবেথের সাথে মিস্টার কলিন্সের, তো সেই যে পার্টটা এবার কিন্তু লাস্টের দিকে এসে উপস্থিত হয়েছে। কারণ আগের যে চ্যাপ্টার সেখানে আমরা দেখেছি যে কলিন্স জানিয়ে দেয় এলিজাবেথকে সেও আর কিন্তু বিয়ে করবে না। And Elizabeth had only to suffer from the uncomfortable feelings necessarily attending it. তো কি হচ্ছে না, এলিজাবেথ ধীরে ধীরে মানে একটা আনকমফোর্টেবল ফিলিংসের মধ্যে সে আছে, সে আনকমফোর্টেবল ফিলিংয়ে সাফার করছে। নেসেসারিলি অ্যাটেন্ডিং ইট কিসের জন্য না, এই যে মানে সিচুয়েশনটা হলো এটা তো এলিজাবেথের জন্য হলো মেনলি। তো এই সিচুয়েশনটাকে সে অ্যাটেন্ড করছে এইটা ভেবে আর কি মানে সে সাফার করছে। অ্যান্ড অকেশনালি ফ্রম সাম পিভিশ অ্যালিউশন অফ হার মাদার। আর কিসের জন্য সাফার করছে না, অকেশনালি পিভিশ মিনস হচ্ছে যে বদরাগী, অ্যালিউশন মানে হচ্ছে ইঙ্গিত দেওয়া, মানে কি বলবো, দোষারোপ করা। তো তার মায়ের যে বদরাগী যেসব অ্যালিউশনগুলো সে দিচ্ছে, তো সেই সবে নিয়ে সে কিন্তু সাফার করছে আর কি। As for the gentleman himself, his feeling was chiefly expressed not by embarrassment or rejection or by trying to avoid her, but by stiffness of manner and resentful silence. তো কি হচ্ছে, as for the gentleman himself, even জেন্টলম্যান বলতে এখানে মিস্টার কলিন্সের কথা বলা হচ্ছে। তো বলছে কি না, মিস্টার কলিন্স নিজেও হিজ ফিলিংস ওয়ার চিফলি, নিজেও একটা আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে রয়েছে। কারণ কি, হিজ ফিলিংস ওয়ার চিফলি এক্সপ্রেস, তার যে ফিলিংসটা ছিল এলিজাবেথের জন্য সেটা কিন্তু এক্সপ্রেস করা হয়েছে আর কি, চিফলি এক্সপ্রেস হয়েছে নট বাই দ্য এম্বারাসমেন্ট অর দ্য ডিজেকশন। তিনি যে আনকমফোর্টেবলটা ফিল করছেন সেটা ওই ডিজেকশন বা এম্বারাসমেন্ট সিচুয়েশনের জন্য নয়, নর বাই ট্রাইং টু অ্যাভয়েড হার, নাকি সে চাই এলিজাবেথকে অ্যাভয়েড করতে সেটার জন্যও নয়, বাট বাই স্টিফনেস অফ ম্যানার অ্যান্ড রিসেন্টফুল সাইলেন্স। তাহলে কিসের জন্য সে করছে না, স্টিফনেস মানে কঠিনতা, ম্যানারের যে একটা কড়া আর কি ম্যানার সেটার জন্য, অ্যান্ড রিসেন্টফুল সাইলেন্ট, এবং যে একটা বিরক্তিকর সাইলেন্স আশেপাশে রয়েছে সেটার জন্য কিন্তু সে একটা আনকমফোর্টেবল ফিলিং মানে আনকমফোর্টেবল তার ফিল হচ্ছে। হি স্কার্সলি এভার স্পোক টু হার, সে আর স্কার্সলি মিনস হচ্ছে সম্পূর্ণভাবে তার সাথে কথা বলবে, মানে এলিজাবেথের সাথে আর কখনো ঠিকভাবে আর কি কথা বলবে,
এইটা তো আর মানে কখনো সম্ভব নয়। অ্যান্ড দ্য অ্যাসিডিউয়াস অ্যাটেনশন which he had been so sensible of himself। আর অ্যাসিডিয়াস মিন্স হচ্ছে উদ্যোগী, ঠিক আছে। আর যে অ্যাটেনশনটা মানে উদ্যোগ নিয়ে তিনি তাকে দিতেন, which had been so sensible of himself, যেটা কিনা যে অ্যাটেনশনটা মানে তিনি উদ্যোগ নিয়ে এলিজাবেথকে দিতেন, এবং সে অ্যাটেনশনটা কীরকম ছিল না, কোয়াইট সেন্সিবল ছিল তার কাছে, ওয়্যার ট্রান্সফার্ড ফর দ্য রেস্ট অফ দ্য ডে টু মিস লুকাস। তো দেখো এখানে একটা হাসির ব্যাপার হচ্ছে যে কি না, যে অ্যাটেনশনটা দিয়ে তিনি এলিজাবেথকে দেখতেন, ঠিক আছে, সেই অ্যাটেনশনটা এখন কি হচ্ছে না পুরোপুরিভাবে ট্রান্সফার হয়েছে কার দিকে, মিস লুকাসের দিকে এখন ট্রান্সফার হয়ে গেছে। whose civility in listening to him was a seasonable relief to them all and specially to her friend। কি হচ্ছে না, তার যে ভদ্রতাটা আর কি তিনি কলিন্সকে দেখিয়েছেন, কি করে না, লিসেনিং টু হিম মানে তার সমস্ত কথাগুলো তিনি মনোযোগ দিয়ে শুনছিলেন, ওয়াজ আ সিজনেবল রিলিফ টু দেম অল, যেটা কি ছিল না সেই মুহূর্তের জন্য যেন প্রত্যেককে একটা খুব রিলিফ প্রদান করছিল, অ্যান্ড স্পেশালি এলিজাবেথকে, টু হার ফ্রেন্ড মিন্স হচ্ছে এলিজাবেথকে। তো কি আছে না, এলিজাবেথ তো আর কি আর কথা বলছে না, কলিন্সও আর কথা বলছে না এলিজাবেথের সাথে। আর মিসেস বেনেটের যদি কন্ডিশনটা বলি তাহলে এখন তো তার মন মানসিকতাও ঠিক না, কিন্তু কি হচ্ছে না লুকাস এই পরিস্থিতিতে মানে সিভিলিটি দেখে তিনি কি করছে না কলিন্সের সাথে কথা বলেছেন। তো এই যে ব্যাপারটা এটাতে কিন্তু বেশ কলিন্সের ভালো লেগেছে এই বিষয়টাতে। তো তার যে অ্যাটেনশনটা তিনি ফুল অ্যাটেনশন দিয়ে এলিজাবেথকে দেখছিলেন, এলিজাবেথকে চাইছিলেন, এখন তার অ্যাটেনশনটা কিন্তু ধীরে ধীরে কার দিকে যাচ্ছে না লুকাসের দিকে যাচ্ছে। নেক্সট দেখো, দ্য মরো produced no abatement of Mrs. Bennet's ill humor or ill health। বলছে মরো মিন্স টুমরো, নেক্সট ডেতে কি হচ্ছে, প্রডিউস নো অ্যাবেটমেন্ট মিন্স হচ্ছে অ্যাবেটমেন্ট মানে হচ্ছে উপহাস আর মানে হার্স পাওয়া আর কি, ঠিক আছে, হার্স পাচ্ছে না, কি হার্স পাচ্ছে না, প্রডিউস নো অ্যাবেটমেন্ট অফ মিসেস বেনেটসের ইল হিউমার অর দ্য ইল হেলথ। তো মিসেস বেনেটকে আমরা এর আগে দেখেছিলাম যে যখনই কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন বা যে পরিস্থিতি হোক না কেন, তিনি সঙ্গে সঙ্গে কি করতেন না, তার যে নার্ভের ইস্যু আছে সেটাকে তিনি তুলে ধরতেন। তো এই ক্ষেত্রেও তাই নেক্সট ডেতে কিন্তু মিসেস বেনেটের যে ইল হেলথ কন্ডিশনটা রয়েছে, অর্থাৎ নার্ভের যে ইস্যুটাকে তিনি দেখাচ্ছেন, সেই ইস্যুটা কিন্তু হ্রাস পাচ্ছে না। Mr. Collins was also in the same state of angry pride। আর মিস্টার কলিন্সও কিন্তু সেম স্টেটের মধ্যে রয়েছে। কোন স্টেট না, তার মধ্যে একটা সেই প্রাইড আছে সেটা তো জানতাম, এখন তো তিনি রেগে রয়েছেন কারণ এলিজাবেথ তাকে রিজেক্ট করেছে, তার ইগোতে লেগেছে। তো তিনি কি হচ্ছে না তার সেই অ্যাংরি প্রাইড মোডে তিনি আছেন। এলিজাবেথ হ্যাড হোপড দ্যাট হিজ রিসেন্টমেন্ট মাইট শর্টেন হিজ ভিজিট। রিসেন্টমেন্ট হচ্ছে বিরক্তি ভাব, ঠিক আছে। তো কি বলছে, এলিজাবেথ হ্যাড হোপ দ্যাট হিজ রিসেন্টমেন্ট, এলিজাবেথ এটা আশা করছিল যে তার এই যে বিরক্তি ভাবটা মাইট শর্টেন হিজ ভিজিট, হয়তো মানে কিছুটা হলেও হয়তো আগে থেকে কমেছে, বাট হিজ প্ল্যান ডিড নট অ্যাপিয়ার ইন দ্য লিস্ট অ্যাফেক্টেড বাই ইট। কিন্তু তার যে প্ল্যানটা রয়েছে বা তাকে দেখে আর কি বোঝা যাচ্ছে না যে তার আদৌ সেটা কমেছে রাগটা না কমেনি, এটা বোঝা যাচ্ছে না। হি ওয়াজ অলওয়েজ টু হ্যাভ গন অন স্যাটারডে অর টু সানডে হি মিন টু স্টে। আচ্ছা, তো কি বলছে, হি হ্যাজ অলওয়েজ টু হ্যাভ গন অন স্যাটারডে। তো তিনি তো সর্বদাই কি করেন না স্যাটারডেতে চলে যান, অ্যান্ড টু হ্যাভ গন অন স্যাটারডে অ্যান্ড টু স্যাটারডে হি মিন টু স্টে। তিনি একটা স্যাটারডেতে এসেছিলেন এবং তারপরে কি হচ্ছে না আরেকটা স্যাটারডেতে তিনি চলে যাবেন, এরকমই একটা কথা ছিল। তো এখনো পর্যন্ত হয়তো তিনি যাচ্ছেন না, এইটা নিয়ে আর কি বলছে।
After breakfast, the girls walked to Meryton to inquire if Mr. Wickham were returned. তো কি হচ্ছে, ব্রেকফাস্টের পর মানে তার মেয়েরা, মানে মিসেস বেনেটের মেয়েরা কোথায় যাচ্ছে না, ম্যারিটনে চলে যাচ্ছে এটা এনকোয়ার করতে যে মিস্টার উইকহ্যাম কি ফিরে এসেছেন, অ্যান্ড টু ল্যামেন্ট ওভার হিজ অ্যাবসেন্ট ফ্রম দ্য নেদারফিল্ড বল। আর কি করছে না, যদি না এসে থাকে তাহলে তারা ল্যামেন্ট করবে, মানে দুঃখ প্রকাশ করবে তার অ্যাবসেন্সের জন্য, ঠিক আছে। হি জয়েন্ড দেম অন দেয়ার এন্টারিং দ্য টাউন। তো কি হচ্ছে না, তারা যখন ম্যারিটনে পৌঁছায় তারপরে কি হচ্ছে, উইকহ্যাম তাদের সাথে কিন্তু জয়েন করে, অ্যান্ড অ্যাটেন্ডেড দেম টু দেয়ার আর্নস ওয়্যার হিজ রিগ্রেট অ্যান্ড ফিক্সেশন অ্যান্ড কনসার্ন অফ এভরিবডি ওয়াজ ওয়েল টকড ওভার। তো কি হচ্ছে না, তিনি ফিরে এসেই ফার্স্টে কোথায় অ্যাটেন্ড করছে দেখো, এলিজাবেথের যে আন্টি রয়েছে তাদের বাড়িতে গিয়ে ফার্স্টে তিনি দেখা করছেন। কেন? ওয়্যার হিজ রিগ্রেট, মানে তিনি যে রিগ্রেট ফিল করছেন, ভেক্সেশন মিনস হচ্ছে মানে যে মানে বিরক্তি, যে রিগ্রেট ফিল করছে প্লাস তারা যে আর কি মানে বিরক্ত হয়েছে কিনা সেটা আর কি সেখানে দেখতে যাচ্ছে। অ্যান্ড দ্য কনসার্ন অফ এভরিবডি ওয়াজ ওয়েল টকড ওভার। আর হচ্ছে সেখানে কি হচ্ছে না, তার এই যে কনসার্নটা, মানে তিনি এসে দুঃখ প্রকাশ করলেন প্লাস সকলে কতটা মানে বিরক্ত হয়েছিল সেই ব্যাপারগুলো আর কি জানছেন, এইটা কিন্তু বেশ আলোচিত হলো, মানে সবারই খুব পছন্দ হলো বিষয়টা। To Elizabeth, however, he voluntarily acknowledged that the necessity of his absence had been self-imposed. তো এলিজাবেথের কাছে এই বিষয়টা কি হলো, however, he voluntarily acknowledged that সে মানে স্বেচ্ছায় এই বিষয়টা জানতো যে the necessity of his absence had been self-imposed, মানে তার এই যে হুট করে চলে যাওয়াটা, ঠিক আছে, মানে হঠাৎ করে উধাও হয়ে যাওয়াটা, এটার যে পুরো মানে দায়টা আর কি তার ওপরে এসে সোজা পড়বে, এই বিষয়টা কিন্তু সে খুব ভালোভাবেই জানতো। I found, said he, as the time drew near and I had better not meet Mr. Darcy, that to be in the same room, the same party with him for so many hours together might be more than I could bear, and that scenes might arise unpleasant to more than myself. তো কি হচ্ছে, যেহেতু সে জানতো, মানে উইকহ্যাম জানতো যে সে যেহেতু পার্টিতে অ্যাবসেন্ট থেকেছে, তো তার এই যে পুরোটা দায় কিন্তু তার উপর এসে পড়বে, যে তার মানে সে নিজেই আর কি স্বেচ্ছায় সেই পার্টিতে যায়নি, এটা কিন্তু তার ওপর এসে পড়বে, এটা সে জানতো। তো সে নিজের থেকে দেখো এলিজাবেথকে কি বলছে যে আই ফাউন্ড, আমি এটা দেখলাম যে অ্যাজ দ্য টাইম ড্রিউ নিয়ার, মানে পার্টিতে জয়েন করার টাইম যতই সামনের দিকে আসছিল ততই আমি এটা বুঝতে পারলাম যে আই হ্যাড বেটার নট মিট মিস্টার ডার্সি, আমার সব থেকে বেস্ট অপশন এটাই হবে যে আমি মিস্টার ডার্সির সাথে দেখাই করব না। দ্যাট টু বি ইন দ্য সেম রুম, কারণ দেখা করলে কি হবে, তাহলে তাকে একসাথে এক রুমে থাকতে হবে, এক সেম পার্টি, একসাথে সেম পার্টিকে এনজয় করতে হবে, উইথ হিম ফর সো মেনি আওয়ার্স টুগেদার, সেখানে একসাথে দুজনকে অনেক সময় কাটাতে হবে, মাইট বি মোর দ্যান আই কুড বিয়ার, যেটা কি হচ্ছে না, আমার কাছে এটা মনে হয়েছে যে আমি যতটা সহ্য করতে পারবো তার থেকেও বেশি হয়ে যাচ্ছে ব্যাপারটা, অ্যান্ড দ্যাট সিন মাইট অ্যারাইজ আনপ্লিজেন্ট টু মোর দ্যান মাইসেলফ। আর এই যে সিনটা আর কি ক্রিয়েট হতো সেখানে, সেটা কি হতো না, আনপ্লিজেন্ট হতো, ঠিক আছে, আমার কাছে ভীষণ ভীষণ রকমের এটা একটা আনপ্লিজেন্ট কন্ডিশন হতো। নেক্সট দেখো, she highly approved his forbearance. তো এলিজাবেথ যখন এই পুরো বিষয়টাকে শুনলো, সে হাইলি ফরবিয়ারেন্স মিন্স হচ্ছে ক্ষমা করা, তো হাইলি অ্যাপ্রুভড হিজ ফরবিয়ারেন্স অ্যান্ড সে কী করলো না, তার এই যে ক্ষমাটাকে এটাকে সে অ্যাপ্রুভ করলো অর্থাৎ ক্ষমা করে দিল, অ্যান্ড দে হ্যাড লেইজার ফর এ ফুল ডিসকাশন অফ ইট। তো লেইজার মানে হচ্ছে অবসর সময় আর কি, তো তারা অবসরে
এই বিষয়টাকে নিয়ে একটা ফুল ডিসকাশন করতে লাগলো। অ্যান্ড ফর অল দ্য কমেন্ডেশন উইচ দে civilly bestowed on each other, and for all the commendation means হচ্ছে প্রশংসা করা, which they civilly bestowed on each other, যে এবং তারা ওই বিষয়টাকে নিয়ে তো আলোচনা করতে লাগলো, প্লাস কমেন্ডেশন মানে প্রশংসা করতে লাগলো কার না একে অপরের মানে সিভিলিটিকে তারা মানে তারা একে অপরকে আর কি প্রশংসা করতে লাগলো। As Wickham and other officers walked back with them to London, and during the walk he particularly attended to her. তো কখন হচ্ছে দেখো এই বিষয়টা না, উইকহ্যাম এবং আদার অফিসার্স তারা যখন আবার লংবোরে মানে হাঁটছে, তো সেই হাঁটার টাইমে উইকহ্যাম কিন্তু পার্টিকুলারলি এলিজাবেথের সাথে বেশি সময় কাটিয়েছে, এবং সেই সময়ে তার সে কি করছে না এলিজাবেথের সম্পর্কে আর কি প্রশংসা করছে, আবার এলিজাবেথও তার সম্পর্কে প্রশংসা করছে। তো এইভাবে তারা পুরো রাস্তাটা আর কি যায়। His accompanying them was a double advantage, মানে তার অ্যাকম্পানি পাওয়াটা এটা একটা ডাবল অ্যাডভান্টেজ তার কাছে। She felt all accompliment it offered to himself. তো এলিজাবেথ এটা ফিল করলো যে অল অ্যাকমপ্লিমেন্ট মানে তার সব she felt all the compliment মানে সমস্ত রকমের কমপ্লিমেন্ট ইট অফার টু হারসেলফ, যা কিছু কমপ্লিমেন্ট আর কি উইকহ্যাম করছে যেন সবটাই এলিজাবেথকে যেন অফার করা হচ্ছে। অ্যান্ড ইট ওয়াজ মোস্ট অ্যাকসেপ্টেবল অ্যাজ অ্যান অকেশন অফ introducing him to her father and mother. তো ইট ওয়াজ মোস্ট অ্যাকসেপ্টেবল, যে এটা মানে সত্যি একটা অ্যাকসেপ্টেবল ব্যাপার যে অ্যাজ অ্যান অকেশন অফ ইন্ট্রোডাকশন হিম, মানে তার সাথে তার মা বাবার যে দেখা এবার মানে করানো যেতেই পারে, মানে এটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে এটাকে তার সাথে দেখা করানো। Soon after their return a letter was delivered to Miss Bennet. তো কি হচ্ছে যখন তারা সেখান থেকে ফিরে চলে আসছে, তো মিস বেনেটের কাছে একটা লেটার আসছে। ইট কেম ফ্রম নেদারফিল্ড। তো এই লেটারটা কোথা থেকে আসছে না নেদারফিল্ড থেকে আসছে। দ্য এনভেলপ কন্টেন্ড এ শিট অফ এলিগেন্ট লিটল হট প্রেসড পেপার ওয়েল কভার্ড উইথ আ লেডিজ ফেয়ার ফ্লোয়িং হ্যান্ড। তো কি হচ্ছে যে লেটারটা ছিল সেটা ভীষণ এলিগেন্ট লুকিং ছিল, লিটল ছিল, ছোট, পেপারটা তো খুব সুন্দর করে সাজানো, ওয়েল কভার্ড উইথ এ লেডিজ ফেয়ার অ্যান্ড ফ্লোয়িং হ্যান্ড, এবং যেটা মানে সুন্দর করে একটা লেডির হাতের সাজানো জিনিস দিয়ে ভর্তি ছিল। অ্যান্ড এলিজাবেথ স হার সিস্টার কাউন্টেন্যান্স চেঞ্জ অ্যাজ শি রিড ইট। তো এলিজাবেথ এটা লক্ষ্য করলো যখন তার সিস্টার এই চিঠিটাকে পড়ছে, তার কাউন্টেন্যান্স মিন্স হচ্ছে মুখাবয়ব, তার মুখের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড স হার ডিউলিং ইন্টেন্টলি অন সাম পার্টিকুলার প্যাসেজেস, এবং সে এটাও দেখলো যে কিছু পার্টিকুলার প্যাসেজে মানে সে খুব মনোযোগ দিয়ে আর কি পড়ছে। জেন recollected herself soon and putting the letter away tried to join with her usual cheerfulness in the general conversation. তো জেন কি করলো recollected herself soon, তো জেন তাড়াতাড়ি সেই জিনিসটাকে রিকালেক্ট করলো, পুটিং দ্য লেটার অ্যাওয়ে, তারপর লেটারটাকে নিয়ে মানে অনেকটা দূরে চলে গেল, ট্রাই টু জয়েন উইথ হার ইউজুয়াল চেয়ারফুলনেস ইন দ্য জেনারেল কনভারসেশন। তো লেটারটাকে রাখার পর মানে সে যেন মানে চেষ্টা করছে যাতে আবার জেনারেল একটা কনভারসেশন উইথ চেয়ারফুল মোডে সে ফিরতে পারে। মানে লেটারটা পড়ার পর হয়তো কিছুটা মানে লেটারের মধ্যে এমন কিছু একটা লেখা ছিল, বাট Elizabeth felt an anxiety on the subject which drew off her attention even from Wickham. তো কি হচ্ছে এলিজাবেথ কিন্তু এই ব্যাপারটা বুঝলো, এবং বুঝে এলিজাবেথ কিছুটা যেন অ্যাংজাইটি ফিল করতে লাগলো। কারণ কি সেই এমন সাবজেক্ট যে সাবজেক্টটা
জেনের মতো একজন মানুষের অ্যাটেনশন কেড়ে নিল উইকহ্যামের দিক থেকে, তার মানে এটা কোনো একটা সিরিয়াস ইস্যু হবে। And no sooner had he and his companion taken leave than a glance from Jane invited her to follow her upstairs. তো যেই মুহূর্তে উইকহ্যাম সেখান থেকে আর কি চলে গেল, তা তো কি হচ্ছে না, জেন ইনভাইটেড হার টু ফলো হার আপস্টার, জেনকে আর কি ওপরের দিকে আসার জন্য ইনভাইট করলো এলিজাবেথ। When they had gained their own room, Jane talking out the letter. তো যখন তারা তাদের রুমে এসে পৌঁছালো, তো জেন তাকে আর কি সেই লেটার সম্পর্কে আর কি জানালো, বা লেটারে কি লেখা রয়েছে সেই বিষয়টা নিয়ে জেন এলিজাবেথকে জানাচ্ছে। তো আজ আমরা এই পর্যন্ত পড়ছি। নেক্সট ডেতে আমরা লেটারের ভেতরে কি কি লেখা রয়েছে সেই বিষয়টা নিয়ে জানবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।